কতদিন বাবা শয়তানের মতো চুপ করে থাকবেন? চুপ করে থাকার সময় নাই, মুসলমান জাগতে হবে। তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামলে আল্লাহ সাহায্য নুসরাত দান করবে। কথা বলে ঠিক কি না? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলেম ওলামা আছে সূরা ইউসুফ, আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দেখেনি দরজা খুলেছিল কিনা, কিন্তু আল্লাহর উপর ভরসা করে দৌড় মেরেছিল। রাস্তা খুলে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? হযরতে ইউসুফ জানে বড় বড় তালা ঝুলানো, আমি দৌড় মারলে ধাক্কা খাবো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ছিল আমার আল্লাহ সাহায্য করবে। এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আপনার মতো 10 জন 313 জন যদি জাগতে পারে, 313 জন যুবক জাগতে পারে, গোটা বিশ্বের মুসলমানদের পায়ের তলে আল্লাহ শক্তি দান করে দিবে। কথা বলেন ঠিক কি না? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা শেষ, 3 দিক থেকে সরাসরি আক্রমণ, রাস্তা খুঁজে পায় না, লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে এই সমুদ্রে পাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই, কিন্তু হযরতে মুসা বলছে রব্বি সায়াহদি, রব আমাকে পথ দেখাবে। আল্লাহ বলে নবী মুসা, তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যেই তৈরি করে দিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছে দাঁড়িয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, জানতো আগুনের মধ্যে লাফ দিলে পুড়ে যাবে, এটাও ভরসা ছিল আগুনের মালিক যে আমার মালিকও সে, এই আগুনের কোনো শক্তি নাই, আমি এই আগুনে লাফ দিতে দেরি, আমার রব সাহায্য করতে দেরি করবে না। ওই মুসলমান আমরা। কথা বলেন ঠিক কি না? তোমরা আমাদের কিসের ভয় দেখাও? তোমরা পানির ভয় দেখাও, রাস্তা আটকিয়ে সমুদ্রের ভিতরে রাস্তা করে দেওয়া জাতি মুসলমান। তোমরা আমাদের আগুনের ভয় দেখাও, আগুনের ভিতরে থাকা এই জাতি মুসলমান। এই জাতি মুসলমানদেরকে যারা দমাতে চাই, করতে হবে তারাই হচ্ছে কুফর শক্তি। আর মুসলমান যদি ঈমান নিয়ে না দাঁড়াতে পারে, বুঝতে হবে তারা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, মুনাফিকি চরিত্র নিয়ে আমরা সর্বাবস্থায় হালত করতেছি, পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কি না? পানি যেদিকে ছাতা সেদিকে, কিন্তু আল্লাহ এটা পছন্দ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজির করে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানদাররা তোদের শক্তির মূল উৎস তো আমি। সুবহানাল্লাহ বলে। সকল শক্তির মূল উৎস জনগণ যারা বলে এরা কুফরি করে। সকল শক্তির উৎস যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভয় পাওয়ার কোন সুযোগ জোরে বলেন আছে? আমাদের সাহায্যকারী কে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আল্লাহ বলছে সাহায্য তো কাছেই আছে রে ভাই। আল্লাহ বলছে হ্যাঁ বান্দা, সাহায্য তো কাছেই, এত দৌড়াও কেন? শুধুমাত্র কি অবাশিরুল মুমিনিন, আল্লাহ বলছে সত্য দিচ্ছে, শুধু মুমিন হওয়া লাগবে। মুমিন হও, আমি আল্লাহ বিজয় নিশ্চিত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ভয় পাওয়ার দরকার নাই। টুডে টুমরো মুসলমানদের বিজয় নিশ্চিত হবেই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না?